আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কোরকার স্পার্কের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পোর্টেবল এসি। গিরি ব্র্যান্ড এবং মিডিয়া ব্র্যান্ড দুইটা ব্র্যান্ডের পোর্টেবল এসি আপনাদের সামনে রাখা আছে। এটা হচ্ছে টুইন অন, যেটা হচ্ছে আপনি 12 মাস কাল ব্যবহার করতে পারবেন, কারণ মিডিয়া ব্র্যান্ডটা হচ্ছে টুইন অন। এটার হিটিং এবং কুলিং দুইটা ক্যাপাসিটি দেওয়া আছে। এই যে দেখেন, এটা হচ্ছে কুলিং, এটা হচ্ছে হিটিং, দুইটা অপশন দেওয়া আছে এটার। এটা হচ্ছে এটার পিছনে কিন্তু আপনার দেওয়া আছে, চাকা দেওয়া আছে, যেটার কারণে আপনি এক রুম থেকে আর এক রুমে খুব সুন্দরভাবে স্থানান্তর করতে পারবেন। এবং এটার ওয়েটটা কিন্তু অনেক, যার কারণে হচ্ছে এটার নিচে চাকা দেওয়ার ফলে আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুন্দরভাবে নিতে পারবেন। এবং এই পোর্টেবল এসিগুলো কাদের জন্য? যাদের ওয়াল মাউন্ট এসি লাগানোর জন্য অনুমতি নাই এবং লাগাতে পারতেছেন না, তাদের জন্য হচ্ছে পোর্টেবল এসি। এবং পোর্টেবল এসিটা আরেকটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু আপনি চাইলে আপনার সফর সঙ্গী হিসাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি ঢাকা থেকে গ্রামে যাচ্ছেন, গাড়ির ডেকে করে খুব সুন্দরভাবে এটা নিয়ে যেতে পারবেন। আবার ওখান থেকে আসার সময় আবার সুন্দরভাবে এটা তুলে নিয়ে আসতে পারবেন। কারণ হচ্ছে এটা ছোটোখাটো হওয়ার কারণে, এবং এটা এর জন্য এটা পোর্টেবল নাম। এটা আপনার পোর্টেবল নাম হওয়ার কারণ হচ্ছে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুন্দরভাবে নেওয়া যায়, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুন্দরভাবে এটা ফিটিং করা যায়। এবং এটা ফিটিংসের সমস্যা, কোনো ঝামেলা নাই, নিজের জিনিস নিজে ফিটিং করতে পারবেন। এখানে কিন্তু পিছনে দেওয়া আছে, এটা হচ্ছে একটা পানির লাইন। এখানে শুধু খুলে একটা পানির পাইপ দিয়ে দিবেন, নিচে আর একটা লাইন আছে, 3 থেকে 4 দিন পরে পরে হালকা একটু ছেড়ে দিতে হবে। এবং এই যে এটা আপনারা জানেন ওয়াল মাউন্ট এসিতে দুইটা ইউনিট থাকে, এটা ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট। এটার মধ্যে দুইটাই ফিটিং করে দেওয়া আছে, এবং নিচের সাইডটা থাকবে আউটডোর এবং উপরেটা হচ্ছে ইনডোর। উপরের সাইড দিয়ে আপনার ঠান্ডা বাতাসটা বের হবে, এবং এই সাইডটা দিয়ে আপনার গরম বাতাসটা বের হবে। এটা দিয়ে ঠান্ডা বাতাস বের হবে, পিছন সাইড দিয়ে এটা দিয়ে গরম বাতাস বের হবে। এটা হচ্ছে 1 টনের একটি এসি, পোর্টেবল এসি। এটার বিটিউ দেওয়া আছে 12,000 বিটিউ, যার কারণে এটা 1 টনের যে ক্যাপাসিটি আছে আপনার 120 স্কোয়ার ফিট, আপনি 120 স্কোয়ার ফিট পর্যন্ত এটাকে কভার করতে পারবেন। এটা আপনারা ভাববেন না যে এই ধরনের এয়ার কুলার, এটা কিন্তু এয়ার কুলার না, এটা হচ্ছে একবারে 100% এসি, এটা পোর্টেবল এসি। এবং এই মিডিয়া ব্র্যান্ডের এসির সাথে আপনি একটা স্লাইড পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে উইন্ডোজ স্লাইড বলে। এটা আপনার যখন এটা ফিটিং করবেন, যে পাইপটা আপনি হুইস পাইপটা যেটা বের করবেন, এই যে ফাঁকা দিয়ে যাতে পাইপটা বের করে দেওয়া যায়, এজন্য মিডিয়া ব্র্যান্ডের সাথে এরকম একটা স্লাইড দেওয়া থাকবে। এবং গিরি ব্র্যান্ডের সাথে এরকম কোনো স্লাইড থাকে না, গিরিটার সাথে থাকে না, মিডিয়ার সাথে এরকম একটা স্লাইড পাবেন। এবং 3 ফিটের একটা এই যে এরকম একটা হুইস পাইপ পাবেন, যেটা দিয়ে আপনি গরম বাতাসটা বের করবেন। এরকম একটা পাইপ দেওয়া থাকবে, এটা হচ্ছে গরম বাতাসটা বের করার জন্য এরকম একটা পাইপ থাকবে। এটা 3 ফিট পর্যন্ত লম্বা হয় টান দিলে, যেটা আপনি এটা মিডিয়ার সাথে পেয়ে যাচ্ছেন। মিডিয়ার সাথে আপনি, আর গিরির সাথে কিন্তু আপনার ওই উইন্ডোজ স্লাইডটা থাকে না, এছাড়া যা যা আছে সব কিছু থাকবে। যেমন এই যে দেখেন, এই যে পাইপটা আছে, এটা কিন্তু 3 ফিট পর্যন্ত টান দিলে লম্বা হয়। আমি এই দেখেন, এটা যত টানবে ততই এই দেখেন কত বড় লম্বা হয়েছে। এটা কিন্তু আরও একটু হবে, এই দেখেন এখানে আরও আছে, এই জাস্ট এরকম দেখেন। এইটার ফিটিংটাও অনেক সোজা, যে আমি একটু দেখাই দিচ্ছি। এই দেখেন, এই যে পিছনের সাইডে দেওয়া আছে, এইটা হচ্ছে আপনার পানির লাইন, এটা দিয়ে পানি বের হবে। এবং এই যে দেখেন, এই যে এইটা উপরে কিন্তু লেখা আছে টপ সাইড, এখানে টপ লেখা আছে। এই টপটা শুধু আমি এখানে বসিয়ে দেবো, বাস কাজ হয়ে গেছে। বাদ বাকি ওই পাশটা আছে যেটা, ওইটা দিয়ে শুধু আপনার গরম বাতাসটা ওখান দিয়ে বের হয়ে যাবে। ঠান্ডা বাতাসটা কিন্তু আপনার ঠান্ডা বাতাসটা কিন্তু আপনার সামনে দিয়ে বের হবে। দেখেন এই যে এইটা ঠান্ডা বাতাসটা কিন্তু আপনার এখান দিয়ে আসবে। এবং এখানে কিন্তু আপনার অপারেটিং করতে পারবেন, এটা কিন্তু আপনার রিমোট সিস্টেম রয়েছে, রিমোট দিয়ে কিন্তু অপারেট করতে পারবেন। যেটা এখানে দেওয়া আছে, মুড আছে 3টা, কুলিং মুড, ড্রাই মুড, ফ্যান মুড। তারপরে টাইমার ব্যবহার করতে পারবেন, অন অফ সিন আছে, স্লিপিং মুড আছে, ফ্যান আছে, হাই অটো, লো, মিডিয়াম, হাই, অটো, এই 4টা মুডে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে। এবং পিছন সাইডে দেখেন আর একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এই যে নেটটা, এই নেটটা কিন্তু খোলা যায়। এই নেটটা খুলে, এই দেখেন, এই নেটটা খুলে আপনি এই দেখেন, এই নেটটা মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়, বুঝতে পারছেন? এই নেটটা মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়, যারা অনেক সময় আছে ধুলোবালিতে লক হয়ে যায়। তারপর আপনি এটা ওয়াশ করলে আবার সে আগের মতো। এবং এই যে